হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি একটা পদ্মের ডিজাইন নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। তোমরা দেখতেই পাচ্ছ, প্রথমে আমি পেন্সিল দিয়ে বেসটা ড্র করে নিয়েছি। তার আগে বলে নিই, বিজলিস ক্রিয়েশন এই চ্যানেলটি যদি এখনও তোমরা সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং পাশে রাখা বেল আইকনটি ক্লিক করতে ভুলবে না নতুন নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য। এবার ফেরা যাক আঁকাতে। এই ডিজাইনটা দেখতে অনেকটা মান্ডালার মতো লাগছে ঠিকই, বাট এটা মাল্টিমিডিয়ার মধ্যে পড়বে। তার কারণ আমি এখানে মাল্টিকালার ফেব্রিক ইউজ করেছি কফি। আর মান্ডালা আর্টের জন্য আমি ইউজ করেছি 0.6 জেল পেন, প্যান্টনিক জেল পেন। এটার লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে দিয়েছি। আর আমি কলকা আর্টের জন্য ইউজ করেছি কলকা পেন। ন্যাচারালি এটা অ্যামাজনে পাওয়া যায়, কিন্তু আমি নর্মাল এখানে বাজারের যে দোকান আছে সেখান থেকে আমি কিনে নিয়েছি। মার্কেটের দোকান থেকে আপনারা কিনে নিতে পারেন, কারণ সেখানে দামটা একটু কম পড়ে। আর অ্যামাজন থেকে কিনতে গেলে অনেক সময় আমাদের বাঞ্চে কিনতে হয়, তো তার জন্য দামটা একটু বেশি পড়তে পারে। আমি যেহেতু এটা স্ক্র্যাপ বুকের ওপরে করেছি, ওই জন্য তোমরা দেখতেই পাচ্ছ ব্যাকগ্রাউন্ডের কালারটা একদম স্মুথ হোয়াইট কালার নয়, তো এটা একটা গ্রিন অ্যাশি কালার আছে। তার জন্য আমি বেসটা প্রথমে হোয়াইট দিয়ে করে নিয়েছি। তোমরা চাইলে এই ব্রাশগুলো তোমরা অনলাইন থেকেও কিনতে পারো, অথবা যে কোনো মার্কেট বুক শপ থেকেও তোমরা কিনতে পারো। এই ডিজাইনটা করতে আমি 4টে ব্রাশ ইউজ করেছি। মঞ্জুরির অ্যানিমেল হেয়ারের ব্রাশ নাম্বার 0, 00, 000 এবং 2। আমি এই ব্রাশগুলোর ডিটেলস বা লিঙ্ক আমি ডেসক্রিপশানে দেইনি, তার কারণ আমি এই ব্রাশগুলো নর্মাল বুকশপ থেকে কিনেছি, মার্কেটের বুকশপ থেকে কিনেছি, তাই আমি এগুলো ডেসক্রিপশানে দেইনি। এর আগেও আমি ফেব্রিক কালার ইউজ করে দুটো আলপনা ডিজাইনের ভিডিও আপলোড করেছি এবং সেটা আমার ইউটিউব চ্যানেলে আপলোড করা আছে। আমি ইউটিউবের ভিডিওর লিঙ্কটা আমি অলরেডি ডেসক্রিপশন বক্সে শেয়ার করে দিয়েছি। তোমরা চাইলে সেই ভিডিওগুলো দেখে নিতে পারো। তবে আমি দুটো আলপনাতেই কোনো রকমের ফেব্রিকের সাথে ফেভিকল ইউজ করিনি, কারণ ওটা নর্মালি আমার বাড়িতে আলপনা করা হয়েছিল এবং সেটা আমাকে পরের দিন উঠাতে হতো দেখে আমি কোনো ফেভিকল ইউজ করিনি। তবে তোমরা চাইলে সেটা ফেভিকল ইউজ করেও করতে পারো, কারণ ফেভিকল ইউজ করে যদি কোনো ফেব্রিক কালারের সাথে ফেভিকল ইউজ করে যদি কালার করা যায় বা আলপনা করা যায়, সেটা অনেক দিন স্টে করে। আমি শুধু লোটাসটাই হোয়াইট কালারের বেস কমপ্লিট করে নিয়েছি। এরপরে যে ক্যারি বা পাতা বা ডালগুলো যেগুলো আছে সেগুলো আমি সম্পূর্ণ লাইট গ্রিন কালার দিয়ে ওটা কমপ্লিট করে নিচ্ছি। শেড নাম্বার লিফ গ্রিন 62। সাদা দিয়ে লোটাসের বেস কালারটা কমপ্লিট করেছি, তার কারণ হচ্ছে যে সাদার উপরে আমার যে কোনো কালার ফুটে ওঠে ভালো, তো ওই কারণেই আমি লোটাসের যে বেস কালারটা সেটা সাদা দিয়ে কমপ্লিট করেছি। কারণ আমি এরপরে যে কালারগুলো ইউজ করব সেটা যাতে প্রমিনেন্ট ফুটে ওঠে এবং যাতে বোঝা যায়, কারণ নিচের ব্যাকগ্রাউন্ড কালারটা যদি আমাদের হোয়াইট হতো তাহলে আমার এটা সাদা করার কোনো প্রয়োজন হতো না। যেহেতু আমাদের ব্যাকগ্রাউন্ড কালারটা অন্য কালার রয়েছে, তার কারণেই আমাকে এই লোটাসগুলো পুরোপুরি সাদা করতে হলো। একটা সাদা শেড থাকলেও হবে, তার কারণ সাদা শেডটা থাকলে পরে তার উপরে যখন আমি কালার দিয়ে শেড করব, বেসিক্যালি আমি শেড করলে পরে ভেতর নিচের থেকে আমার সাদাটা একটু হাইলাইট হবে। আর যদি আমি পুরো রঙটা করতাম তাহলে সাদাটা ওভাবে করে আমার দরকার ছিল না, কিন্তু যেহেতু আমি শেড করব, লোটাসটা বেসিক্যালি শেডের ওপরে করলে আরও বেশি ভালো লাগে, তো তার কারণে আমাকে বেসে সাদাটা করে নিতে হয়েছে। এরপরে ওপরে যখন আমি কালার দিয়ে শেডগুলো করব, ডার্ক বা লাইট বা আরও অন্যান্য কালার যখন আমি ইউজ করব, তখন লোটাসটা দেখতে আরও বেশি ভালো লাগবে।
আউটলাইনগুলো ইউজ করে তোমরা ওয়াল হ্যাঙ্গিংও বানাতে পারো। ব্ল্যাক কোনো কাপড় ইউজ করে লম্বাটে ধরনের, ধরো 1 মিটার বা 1.5 মিটার নিলেই যথেষ্ট, ইউজ করে সেখানে ট্রেসিং পেপার দিয়ে এই স্কেচটা উঠিয়ে নিয়ে আউটলাইন করে তারপরে ফেব্রিক দিয়ে যদি এই ড্রয়িংটা করা যায় এবং সেটা একটা বাঁশের বাতা ওপরে আর নিচে দুটো জায়গায় দিয়ে হট গ্লু দিয়ে স্টিক করে বাঁশের বাতাটাকে তোমরা কাপড়ের সাথে অ্যাড করে নিতে পারো, লাগাতে পারো। তো তারপরে তোমরা ওয়াল হ্যাঙ্গিং হিসেবে ওটা ব্যবহার করতে পারো এবং জিনিসটা ঘর সাজানোর জন্য ভীষণ উপযুক্ত জিনিস। আমার লাইট গ্রিনের কাজ কমপ্লিট হয়ে গেছে। এরপরে আমি যে ডার্ক স্ট্রোকগুলো দিচ্ছি তার জন্য আমি ইউজ করেছি স্যাপ গ্রিন 21 শেড নাম্বার, আর ডার্ক গ্রিন একটা ইউজ করেছি ডিপ গ্রিন 108। এর সঙ্গে আমি একটু ব্ল্যাক ইউজ করেছি, করে আমি এই কালারটা অলরেডি আউটলাইন বা ডার্ক স্ট্রোক হিসেবে ইউজ করছি। আমার প্রথম পদ্মটা অলরেডি কমপ্লিট হয়ে গেছে, সেকেন্ড পদ্মটা আমি অলরেডি শুরু করেছি। এর জন্য আমি ইউজ করেছি, প্রথম আমি হলুদের একটা শেড নিয়ে নিয়েছি, তো হলুদের দুটো শেডের কম্বিনেশনে আমি এটা করেছি। ফার্স্ট লেমন ইয়েলো 236 অ্যান্ড সেকেন্ড গোল্ডেন ইয়েলো 173, এই দুটো মিশিয়ে আমি এই কোডগুলো করেছি। এই যে নর্মাল যে হলুদ সেটা দেখতে পাচ্ছ তোমরা, সেটা করেছি এবং তার ওপরে যে স্ট্রোকগুলো আমি দিয়েছি সেটা হচ্ছে ব্রাউন বার্ন শিনা 01 বার্ন শিনা 01, এই শেডটার সঙ্গে আমি গোল্ডেন ইয়েলো যেটা আছে সেটা একটু মিক্স করে আমি এই স্ট্রোকগুলো দিয়েছি। এবার পদ্মের আউটলাইনের শেড আমি দিচ্ছি পিঙ্ক আর পার্পল কালার দিয়ে। পার্পল শেড নাম্বার 356 অ্যান্ড পিঙ্ক শেড নাম্বার হচ্ছে 18। তো এই দুটোকে মিক্স করে আমি হালকা হাতে শেড দিয়েছি এবং আমি ব্রাশ ইউজ করেছি 0। এভাবে আমি 3টে পদ্মই কমপ্লিট করব এবং তারপর আমি ফাইনাল টাচ যেটা সেটা যখন আমি দেব তখন আমি তার জন্য ইউজ করব হচ্ছে ডার্ক কালারের পার্পল এবং ব্ল্যাক, সাথে অল্প একটু আমি পিঙ্ক ইউজ করব। 3টা মিশিয়ে যে কালারটা তৈরি হবে সেটা দিয়ে আমি মেন আউটলাইন করা স্টার্ট করব। পদ্মগুলো কমপ্লিট হয়ে যাওয়ার পর পদ্মের চারপাশে যে সার্কেল করা আছে সেই সার্কেলটা আমি, প্রত্যেকটা সার্কেল নয়, যে কোনো দুটো সার্কেল আমি কফি দিয়ে এটা শেডিং কমপ্লিট করব। কফিটা আমি নর্মাল যে কোনো গ্রসারি শপে 10 টাকার নেসলের প্যাকেট যেটা পাওয়া যায় তা আমি সেটাই কিনে নিয়েছি, কারণ কফি আর্টে ওই নেসলের প্যাকেটই যথেষ্ট, তার জন্য বড় কফির আমার কেনার কোনো প্রয়োজন হয় না। তো তার জন্য আমি ওই নর্মাল 10 টাকার ছোটো কফির প্যাকেটই একটা কিনে নিয়েছি। তোমরা চাইলে যে কোনো কফির প্যাকেট, ছোটো কফির প্যাকেট ইউজ করতে পারো। প্রথমে আমি লাইটভাবে শেডিং করে নিয়েছি পুরো কফি এবং তারপরে আমি কিন্তু যথারীতি তোমরা দেখতেই পাচ্ছ আমি ডার্ক শেডিংটা করছি। এই যেহেতু পিছনের ব্যাকগ্রাউন্ডটা হোয়াইট নয় তাই ওই ডার্ক শেডটা অতটা প্রমিনেন্ট বোঝা যাচ্ছে না, কিন্তু ডার্ক শেডটা, এই শেডটা পুরো শুকিয়ে যাওয়ার পরে কিন্তু জিনিসটা দেখতে ভীষণ সুন্দর মনে হয়। কফির শেডটা আমার কমপ্লিট হয়ে গেলে পরে তারপরে যখন এটা অল্প শুকোতে দেব, কারণ না শুকালে পরে আমরা কফির শেডের মধ্যে যে আরও ডার্ক কালারের কফি দিয়ে আমরা যে হালকা পুরো সার্কেলটার মধ্যে একটা
কলকা ডিজাইন আমরা পুরো সার্কেলটাতে কমপ্লিট করব। তো সেই কমপ্লিটটা করার পরে সেটা যতক্ষণ না কফি শেডিংটা, এই যে শেডিংটা করা হচ্ছে সেটা যতক্ষণ না শুকাবে ততক্ষণ পর্যন্ত ওই কলকা যে আর্টটা আমরা করব ভেতরে সেটা কিন্তু কফি দিয়েই করব। তো সেই কফির আর্টটা কিন্তু ততক্ষণ পর্যন্ত অত স্পষ্টভাবে বা প্রমিনেন্টভাবে বোঝা যাবে না। যতক্ষণ না কফি শেডটা শুকোচ্ছে ততক্ষণে আমরা লিভস বা ক্যারির আউটলাইনটা ব্ল্যাক আর ডার্ক গ্রিন দিয়ে আমরা কমপ্লিট করে নিচ্ছি। কফির সাথে একটু হালকা কালো মিক্সড করে নিয়েছি যাতে কফিটা আরেকটু ডার্ক হয়। যদি কফিটা আরেকটু ডার্ক না হয় তাহলে দেখো আমি ভেতরে যে কলকাগুলো করছি ওগুলো কিন্তু স্পষ্ট বোঝা যাবে না। বাট এই পুরো জিনিসটা যখন শুকিয়ে যাবে তখন কিন্তু ভেতরের কলকাগুলো পরিষ্কার বোঝা যাবে, যে একটা হালকা লাইট শেডের ওপরে ডার্ক কলকাগুলো বোঝা যাবে এবং সেই এফেক্টটা দেখতে কিন্তু ভীষণ সুন্দর মনে হয়। দেখতে পাচ্ছ শুকিয়ে যাওয়ার পরে কফির যে শেডটা শুকিয়ে যাওয়ার পরে আমি যে কফি দিয়ে যে কলকাগুলো করেছি কি সুন্দর লাগছে পিছনের এফেক্টটা দেখতে। এইবার আমি যেটা করছি সেটা হচ্ছে যে আমি আগেই করে নিয়েছি, ওটার ভিডিও করার মতন অবস্থাতে ছিল না তাই ভিডিও করতে পারিনি। আমি যে দুটো পেনের কথা একটু আগে বলেছিলাম, প্যান্টনিক জেল পেন এবং কলকা পেন, একটা হোয়াইট একটা ব্ল্যাক, এই দুটো পেন দিয়ে আমি অলরেডি দেখো যে আমি লোটাসের আউটলাইনটা যেটা সাইড আউটলাইন সার্কেল আউটলাইন যেটা সেটা অলরেডি কমপ্লিট করছি এবং এটা কিন্তু কিছুটা আমি কলকা ডিজাইন এবং কিছুটা আমি মান্ডালা আর্ট দিয়ে ভর্তি করছি। তোমরা দেখতেই পাচ্ছ যে সাইডের যে ডিজাইনটা আমি সম্পূর্ণটা পেন দিয়ে করছি। এইবার যে আমি ডিজাইনটা করছি সেটা কিন্তু সম্পূর্ণ কলকা আর্টের উপরে বেস করে। ডিজাইন যেগুলো করছি তার আগে দেখো বড় কলকার একটা হালকা পেন্সিল শেড দেখা যাচ্ছে, আমি পেন্সিল দিয়ে হালকা করে একটু ড্র করে নিয়েছি, না হলে পরে আমি ঠিক মেজারমেন্টটা বুঝতে পারছি না যে কতটুকু ফাঁক ফাঁক রাখা দরকার। তো ওই কারণে আমি হালকা করে আর কি পেন্সিল দিয়ে একটুখানি ড্র করে নিয়েছি, বড় কলকা যেগুলো সেগুলো ড্র করে নিয়েছি, বাদবাকি সম্পূর্ণটাই কিন্তু আমি পেন দিয়ে করেছি। তোমরা দেখতেই পাচ্ছ যে কালোর উপরে যে আমি কলকা ডিজাইনটা করেছি ওটা প্রায় শেষের পথে। এই সার্কেলটা কমপ্লিট করে আমার কালোর উপরে কলকা ডিজাইনটা কমপ্লিট হয়ে যাবে।
এবং তারপর আমি মাঝখানের যে লোটাসটা তোমরা দেখতে পাচ্ছ সেটা নয়, আমি ওপরের যে লোটাসটা একদম প্রথম যে বড় যে পদ্মটা আছে তার চারপাশে যে কফি দিয়ে আমি শেড করে যে কফি কলকার যে ডিজাইনটা করেছি এবং সেম যে ডিজাইনটা তোমরা এখানে দেখতে পাচ্ছ সেম ডিজাইন কিন্তু ওপরেও আছে। ওই ডিজাইনের চারপাশে যে আমি ডিজাইনটা করব, সার্কেলের ওপরে যে ডিজাইনটা করব সেটা কিন্তু পুরোপুরি মান্ডালা আর্টের ওপরে ভিত্তি করে। এবং আমরা সবাই জানি যে মান্ডালা আর্ট করতে গেলে আমাদের পেন্সিলের মেজারমেন্ট, স্কেলের মেজারমেন্টটা খুবই দরকার। তার কারণ এত সূক্ষ্ম সূক্ষ্ম ছোট ছোট খুব ইজি ডিজাইন, কিন্তু যখন তুমি প্রপারলি সেই জায়গাগুলো ডিজাইনগুলো বসাতে যাবে তখনই সবচেয়ে বেশি প্রবলেম হয়, কারণ মেজারমেন্ট না থাকলে একটা সাইজ আরেকটা সাইজের ওপরে উঠে যায়। তো ওই জন্য সবার আগে আমাকে স্কেল কম্পাস দিয়ে সবার আগে আমি মেজারমেন্টটা নিয়ে নিয়েছি এবং তারপরে আমি কিন্তু তোমরা দেখতেই পাচ্ছ আমি পেন দিয়ে আস্তে আস্তে পুরো ডিজাইনটা কমপ্লিট করছি। ডিজাইনটা কমপ্লিটের পথে, ফুলগুলো কমপ্লিট হয়ে গেলে পরে, আউটলাইন ফুলগুলো কমপ্লিট হয়ে গেলে পরে আমার এই ডিজাইনটা পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে। এবং এরপর আমি যেটা করছি তোমরা দেখতেই পাচ্ছ, কলকা পেন দিয়ে ভেতরে যে আমি ছোট ছোট কলকাগুলো করেছিলাম সেই কলকাগুলো কিন্তু ওপর দিকে আমি হালকা হোয়াইট শেড দিয়ে দিয়েছি। এবং এটা দেওয়াতে দেখো যে ভেতরের পদ্মটা কি সুন্দর ফুটে উঠেছে, আমার তো ভীষণ ভালো লাগছে। আই থিঙ্ক তোমাদেরও খুবই ভালো লাগবে। এবং যদি ভালো লাগে তাহলে আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। ভালো খারাপ দুটোই জানার জন্য আমাকে মেসেজ করাটা খুবই জরুরি, এবং তার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব, আবারও বলছি আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে এবং বেল আইকনে অবশ্যই ক্লিক করতে হবে, না হলে পরে নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়াটা অসম্ভব হয়ে যাবে। এবার কিন্তু দুটো সার্কেল অলরেডি কমপ্লিট হয়ে গেছে এবং আরও দুটো সার্কেল বাকি আছে। এবং শেড জায়গাটাতে কিন্তু আমি কফি দিয়ে যেভাবে করে আগেরগুলো শেডিং করেছিলাম সেম বাইরের দিকে কিছুটা শেডিং করে নিয়েছি এবং ভেতর দিকে দেখো দুটো পদ্মের মাঝখানে আমি হালকা শেডিং করেছি। এবং এই দুটো পদ্মের বাকি যে দুটো পদ্ম আছে সেটার বাইরেও কিন্তু আমি অলরেডি আউটলাইন একই রকমভাবে কমপ্লিট করে নিয়েছি। এবং দুটো পদ্মের বাইরে, এই দুটো পদ্মের বাইরে যে আমি কফি দিয়ে শেড করেছি সেটার ওপরে কিন্তু আমি সাদা কলকা আর্ট পেন দিয়ে কিন্তু আমি কলকাগুলো করছি। এটা পুরোপুরি সাদা কলকার উপরে বেস করেই, সাদা কলকার ডিজাইনের উপরে বেস করেই আমি এই ডিজাইনটা করছি। এবং দেখো তোমরা যে দুটো পদ্মের ভেতরেও একটা হালকা সাদা ডিজাইন আছে, সেটাও কিন্তু সাদা কলকা আর্ট দিয়ে করা হয়েছে। আমার এই পদ্মের ডিজাইনটা কিন্তু অলরেডি কমপ্লিট হয়ে এসছে। প্রথমেই বলেছি এটা একটা মিক্স মিডিয়া, যেখানে নাকি আমরা অ্যাক্রিলিক পেইন্ট প্লাস কলকা, মান্ডালা এবং কফি এই চারটের কম্বিনেশনে আমরা তৈরি করেছি। জিনিসটা আমার পুরোপুরি কমপ্লিট হয়ে এসছে এবং কমপ্লিট হওয়ার পরে তোমরা দেখতে পারবে জিনিসটা দেখতে খুবই সুন্দর লেগেছে। কেমন লাগলো তোমাদের কমেন্ট করে আমাকে অবশ্যই জানিও। আজ এখানেই শেষ করছি, আবার দেখা হবে নতুন ভিডিও নিয়ে, নতুন অভিজ্ঞতার গল্প নিয়ে। সঙ্গে থেকো, পাশে থেকো।